ইকটোপিক প্রেগনেন্সি কি এবং লক্ষণ, ট্রিটমেন্ট এবং কমপ্লিকেশনস কি? ইকটোপিক প্রেগনেন্সি হলো এমন একটা জটিল অবস্থা যেখানে নিষিদ্ধ ডিম্বাণু জরায়ুর বাইরে প্রতিস্থাপিত হয়। সাধারণত ফ্যালোপিয়ান টিউবে প্রতিস্থাপিত হয়, কিন্তু ফ্যালোপিয়ান টিউবে ওই নিষিদ্ধ ডিম্বাণু বাড়তে পারে না। তার জন্য মায়ের জীবনহানি পর্যন্ত হতে পারে। লক্ষণ কি? লক্ষণ হচ্ছে পাট ভেজানা ব্লিডিং হতে পারে এবং উইকনেস, পেটে ব্যথা, মাথা ঘোরা। তাছাড়া কখনো কখনো পেশেন্টের অজ্ঞান হয়ে যায়, প্রচুর ঘাম হতে পারে, প্যালপিটেশন হতে পারে। এই লক্ষণগুলো দেখলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হসপিটাল নিয়ে যান। এই পেশেন্টের জরুরি বেসিসে জীবন বাঁচানোর জন্য, মাকে বাঁচানোর জন্য অপারেশনের খুবই প্রয়োজন আছে। যদি আপনি দেরি করে নিয়ে যান তাহলে মা কি কি সমস্যার সম্মুখীন হবে বা কী কমপ্লিকেশনস হবে। প্রথমত বলি, মিসক্যারেজ তো হবেই। তাছাড়া পেশেন্টের ফ্যালোপিয়ান টিউব র্যাপচার হলে পেশেন্টের প্রচুর ব্লাড লস হবে, ইন্টারনাল ব্লাড লস হবে। এর ফলে কি হবে, মায়ের ব্লাড প্রেশার কমে যাবে এবং দেহে ব্লাডের মাত্রাও কমে যাবে। সেক্ষেত্রে আর্জেন্ট বেসিসে ব্লাডের প্রয়োজন হতে পারে বা ক্রিটিক্যাল কেয়ারের ম্যানেজমেন্টের প্রয়োজন হতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যদি আপনারা মাকে দেরি করে নিয়ে যান, অনেক সময় মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আপনাদের অনুরোধ থাকবে, যখন আপনার মনে হবে বাড়িতে কোনো মা বা বোনের, প্রেগনেন্সি মা বা বোনের যদি প্রাইভেট ব্লিডিং হয়, ওয়েট না করে যত তাদের সম্ভব হসপিটাল নিয়ে যান এবং আপনি মিনিমাম জানুন যে কেন রক্তটা পড়ছে, তাহলে হয়তো মাটা বেঁচে যাবে। আরেকবার বলি, একটু প্রেগনেন্সি জীবন নাশক একটা ডিজিজ বা ডায়াগনোসিস। তো এক্ষেত্রে আপনারা নেগলিজেন্সি না করে যথাযথ সময় হসপিটালে নিয়ে যাবেন। আর আমি বলি, আপনারা যদি কোনো মেডিকেল কিছু জানার থাকে আপনারা আমাকে পিন করতে পারেন, আমি আমাদের পাশে আছি। আর যদি কোনো পছন্দ হয় ভিডিওটা আপনাদের, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।